পরিচয়? নাম পম্পা সান্দ্রা রাউত, পাঁশকুড়া ওয়ান পঞ্চায়েত সমিতির সভাপতি। বলছি আপনি তো সভাপতি দায়িত্ব সামলাচ্ছেন আপনার ব্লক এলাকায়, পঞ্চায়েত সমিতি এলাকা নিয়ে কী বলবেন, কীরকম কী কাজকর্ম করছে? পঞ্চায়েত সমিতি এলাকায় ভালো উন্নয়ন হচ্ছে আমাদের দিদির নির্দেশে, বা দিদি যেটা চাচ্ছে যে আমাদের ব্লক লেভেলে বা আমাদের প্রত্যেকটা গ্রাম লেভেলে যাতে আরও উন্নয়ন হয়, আর সেটাই উনি বার্তা দিয়েছেন, তাই আমরা সেটাই চেষ্টা করছি। বলছি এখানকার যোগাযোগ বা পরিবহন অবস্থা ব্লক এলাকায় এই সম্পর্কে কী বলবেন? আমাদের ব্লক যোগাযোগ খুবই ভালো অবস্থা, বা মানুষ আসছেন বা মানুষ এসে এখন দাঁড়াতে হচ্ছে না, যেখানে মানুষ এসে সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন ওনারা। সরকারি বিভিন্ন যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে বিভিন্ন প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলো এই ব্লক এলাকায় কেমন পাচ্ছে সাধারণ মানুষ? সাধারণ মানুষই ওটা বলতে পারবেন, কেন ব্লক এলাকায় যেই সাধারণ মানুষরা আসছেন, যেই প্রকল্পগুলো দিদির প্রকল্প, সেই দিদির প্রকল্প অনুযায়ী মানুষরা সুযোগ সুবিধা, ভালো উন্নয়ন, ভালো সুযোগ সুবিধা ওনারা সবই পাচ্ছেন। পাঁশকুড়া এক ব্লকের সার্বিক উন্নয়ন সম্পর্কে আপনার মূল্যায়ন কি? উন্নয়ন হচ্ছে যেটা আমাদের রাজ্য সরকার বা দিদি বা অভিষেক ব্যানার্জির নির্দেশে, যেটা আমাদের সবাই মোটামুটি যেই উন্নয়নটা চাচ্ছেন, মানুষ আরও কাছে আসছেন, তাই জন্য উন্নয়ন আরও দ্রুত হচ্ছে, এবং প্রশাসনিক উন্নয়ন আরও পথশ্রী 3 বা আমাদের যে স্কুলের সব উন্নয়নগুলো হচ্ছে, খুবই ভালো পরিব্যবস্থাগুলো চলছে। সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর আপনার পঞ্চায়েত সমিতি এলাকা অর্থাৎ ব্লক এলাকায় কোন বড় প্রকল্প বা উন্নয়নমূলক কাজ করেছেন আপনি? আমি এই যে সভাপতি হিসেবে আসার পরে পথশ্রী 3 এসেছে, বা আমাদের মাইনরিটি এলাকার প্রচুর কাজ স্কুলে হয়েছে, বা আমাদের 14টা জিপিতে বড় বড় কাজ অনেক হয়েছে। বলছি ব্লকের সাধারণ নাগরিকদের প্রধান অভিযোগগুলো কী কী, মানে কী কী অভিযোগ রয়েছে পরিষেবা নিয়ে, এবং সেগুলোর সমাধানের কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে? ওনাদের যা মানে কী বলে অভিযোগ আছেন, ওনারা আসেন, ওনাদের অভিযোগের ভিত্তিতেই ওনারা প্রত্যেকটা পরিষেবাই পাচ্ছেন। বলছি ব্লকের কোন কোন এলাকায় এখনও রাস্তা, ব্রিজ বা অন্যান্য পরিকাঠামোগত সমস্যা রয়েছে আপনার ব্লক এলাকায়? কিছু কিছু সমস্যা রয়েছে, সেগুলো আমরা ফুলফিল করার চেষ্টা করছি, দেখছি মানুষ যাতে আরও সুযোগ সুবিধা পায়, সেটাই আমরা চেষ্টা করছি। বলছি এই পঞ্চায়েত সমিতি এলাকা অর্থাৎ ব্লক এলাকায় জল নিষ্কাশন ও বন্যা প্রতিরোধে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে এখন পর্যন্ত? আমাদের ব্লক এলাকায় যে বন্যার পরিস্থিতিতে যেগুলো আমাদের পাঁশকুড়া ওয়ানের কামিনাচক বা হচ্ছে আমাদের খণ্ডখোলা, অতি ভারী বৃষ্টিতেও ওখানে বন্যার পরিস্থিতি হয়ে যায়, তাই আমরা আমাদের রাজ্য সরকারের নির্দেশে বলুন বা আমাদের ডিএমের নির্দেশে আমরা খালগুলোকে কাটাই করাতে পারছি এখন, আর খালগুলো কাজ চলছে। আমরা আরও দ্রুত সহকারেই চাইব যে ওনারা আরও যাতে খালগুলো সংস্কার হয়। বলছি সরকারি ও গ্রামীণ বিদ্যুৎ সংযোগ কতটা উন্নত হয়েছে, সবাই পেয়েছে বিদ্যুৎ? হ্যাঁ, সবাই পেয়েছে বিদ্যুৎ, এবং বিদ্যুৎ খুব দ্রুতই কাজ চলছে, মানুষ এসে অভিযোগ করলেই খুব দ্রুতই কাজ চলছে। বলছি পাঁশকুড়া এক ব্লক এলাকায় ব্লকের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোর অবস্থা কেমন? কোনো নতুন হাসপাতাল বা ক্লিনিক নির্মাণের পরিকল্পনা হচ্ছে এই ব্লক এলাকায়? হ্যাঁ, আমাদের স্বাস্থ্যকেন্দ্রগুলো খুব ভালো চলছে এখন, আর মানুষ পরিষেবাও পাচ্ছে। পাঁশকুড়া এক ব্লকের বিদ্যালয়গুলির শিক্ষার মান উন্নত করার জন্য পঞ্চায়েত সমিতি কী উদ্যোগ রয়েছে? পঞ্চায়েত সমিতির বিদ্যালয়গুলোতে নতুন করে হচ্ছে ভেন্ডিং মেশিন বা আমাদের জলের ফিল্টার, যারা বাচ্চারা পরিশোধ জল পায়, তাদের স্বাস্থ্য ভালো থাকে, তাদের হজম শক্তি ভালো হয়, মিড ডে মিল ভালো করে খাক ছাত্ররা, বা আমাদের যে সব স্কুলেই কাজ চলছে,
যাতে তাদের পরিষেবাগুলো আরও ভালোভাবে পাক, ছাত্রছাত্রীরা আরও ভালো পড়াশোনা করুক। বলছি গরিব ও অনগ্রসর ছাত্রদের জন্য কি বিশেষ কিছু সুবিধা দেওয়া হচ্ছে বিদ্যালয়গুলিতে এই ব্লক এলাকার? গরিব বা এইরকম কোনো ব্যাপার নয়। আমাদের দিদি, যিনি হচ্ছে মমতা দিদি, তিনি হচ্ছে ছাত্রছাত্রীদের তো সবই দিচ্ছেন, কোনো কিছুই তো এখন আর মানুষকে মানে কিনতে হচ্ছে না, যেটা মানে আমরা বলে থাকি। কেন দিদি তো সবই, বই খাতা থেকে শুরু করে জামা ড্রেস সবই দিচ্ছে, তাই এখন মোটামুটি এই রকম কোনো। বলছি গ্রামীণ অর্থনীতি ও কৃষির বিকাশে কৃষকদের প্রধান সমস্যা কি এবং সরকারি সহায়তা যথাযথভাবে পাচ্ছেন কিনা আমার ব্লক এলাকায়? কৃষিদের একটাই সমস্যা, জলের সমস্যা, যেটা বর্ষাকালে হয়ে থাকে। আমরা চাচ্ছি দ্রুত সহকারে যদি বর্ষার আগে যদি খালগুলো পরিষ্কার করাতে পারি, তাহলে কৃষকদের হয়তো কোনো আর সমস্যা থাকতে পারে না। বলছি এই ব্লক এলাকায় কৃষি উৎপাদন বাড়ানোর জন্য ব্লকে কী ধরনের প্রযুক্তি ও সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে? আমরা বলেছি জেলাতে বা আরও হচ্ছে রাজ্যতে বলেছি, যাতে আমাদের পাঁশকুড়া 1 ফুল চাষের জন্য খুবই ভালো, সবাই জানেন এটা। তাই আমাদের ফুলের ওপর নির্ভরশীল চাষিরা, তাই ফুলের ওপর যাতে ওনারা আরও একটু যাতে আমাদেরকে সহযোগিতা করেন, যাতে আমাদের চাষিরা আরও সহযোগিতায় আরও উন্নয়ন করতে পারে বা তারা আরও বড় চাষ করতে পারে, আমরা সেই চেষ্টাই করছি। বলছি স্থানীয় ক্ষুদ্র শিল্প ও স্বনির্ভর গোষ্ঠীগুলোর জন্য কী পরিকল্পনা রয়েছে বা কুটির শিল্প হিসেবে জন্য? বলছি কুটির শিল্প নিয়ে আপনার কী মতামত? কুটির শিল্প সেভাবে আমাদের এখানে হয়ে ওঠে না, কিন্তু আমাদের কুটির শিল্পের মধ্যে কাঠও পড়ে বা আমাদের বিড়ি এখানে অনেকেই করেন। তাই আমরা চাইবো যে আরও যাতে ওনাদের দিকে নিয়ে ভাবা হয় বা কুটির শিল্প নিয়ে যদি কোনো কিছু সুযোগ সুবিধা আসে, সেটাই আমরা চেষ্টা করব বলছি ওনাদের দিকে। এই ব্লক এলাকায় পানীয় জল প্রত্যেকটা অঞ্চল এলাকায় সাধারণ মানুষ পাচ্ছে? পানীয় জল বলতে আমাদের পিএইচের যে জল, পিএইচের জলে আমাদের সামনে প্রজেক্ট চলছে, যেটা আমাদের রাজ্য থেকে নির্দেশে প্রজেক্ট চলছে, বড় প্রজেক্ট, যেখানে রূপনারায়ণের জলকে পরিশোধন করে মানুষ যাতে জলীয় পান করতে পারে, তাই ওটা প্রসেসিং চলছে এবং ওই কাজ যাতে দ্রুত হয় সেটাও রাজ্য থেকে বলেছে। আশা করি এই 2-3 বছরের মধ্যে মানুষ ঘরে ঘর যে জল সেটা মানুষ পেয়ে যাবে। বলছে মহিলাদের স্বনির্ভর করার জন্য পঞ্চায়েত সমিতির বিশেষ কী পরিকল্পনা রয়েছে বা কী প্রকল্প রয়েছে আমাদের? মহিলাদের স্বনির্ভর করার জন্য আমাদের চাইল্ড ম্যারেজ আছে, চাইল্ড ম্যারেজ নিয়ে আমরা ভেবেছি, বা আমাদের যাতে বাসস্ট্যান্ডগুলোতে যাতে মহিলাদের জন্য যাতে আরও যদি সরকার আমাদেরকে বলে যে মহিলাদের জন্য এটা করার জন্য, তাই জন্য আমরা প্রত্যেকটা বাসস্ট্যান্ডে একটা করে রুম বানাচ্ছি মহিলাদের জন্য। এই ব্লক এলাকাতে? ব্লক এলাকা। কতগুলো বাস স্ট্যান্ড এরকম আওতার মধ্যে পড়তে পারে? বাস স্ট্যান্ড আপাতত আমরা 1-2 ধরেছি, দেখছি কতটা ফুলফিল করতে পারি। আর আপনি যেটা বললেন যে চাইল্ড ম্যারেজ, হ্যাঁ, চাইল্ড ম্যারেজ প্রত্যেকটা, না চাইল্ড ম্যারেজ চালু করার জন্য? না, চাইল্ড ম্যারেজ বন্ধ করার জন্য। কেন পাঁশকুড়া 1 চাইল্ড ম্যারেজ প্রচুর হয়ে গিয়েছে, রাজ্যের এটা আমাদের কাছে নির্দেশ এসেছে জেলা থেকে, তাই আমরা ওটা নিয়ে আরও বেশি করে পদক্ষেপ নিচ্ছি, যাতে চাইল্ড ম্যারেজ প্রত্যেকটা স্কুল ক্যাম্প করছি আমরা, যাতে চাইল্ড ম্যারেজ রোধ করা যায়। হ্যাঁ, রোধ করা যায়। বলছি এই ব্লক এলাকায় নারী সুরক্ষা এবং নারীদের জন্য বিশেষ পরিষেবা বাড়ানোর জন্য কি ভাবনা চিন্তা ভাবনা সভাপতি হিসেবে আপনার? সভাপতি হিসেবে আমরা তো ভাবনা চিন্তা করছি, বা আমাদের দিদির চোখে যেটা আমরা ভাবছি, যে উনি তো মেয়েদের নিয়ে প্রচুর প্রকল্প শুরু করেছেন বা উনি ভাবছেন, তাই ওনার প্রচেষ্টার বা ওনার আশীর্বাদে আমরা যদি আরও চাইল্ড ম্যারেজ নিয়ে বা আমাদের যে মহিলাদের, আমরা প্রত্যেকটা স্কুলে ভেন্ডিং মেশিন দিচ্ছি মহিলাদের জন্য, তাই আমরা ভাবছি যে যাতে এইগুলো সহযোগিতা পায় ওনারা মহিলারা, সেই চেষ্টাই আমরা করছি। বলছি ব্লকের সাধারণ মানুষের কাছে সভাপতি হিসেবে আপনার কী বার্তা থাকবে?
সার্বিক ব্লকে আমি সভাপতি হিসেবে এটাই বলবো যে ওনাদের আশীর্বাদে আমি যদি ওনাদের পাশে এসে দাঁড়াতে পারি বা আরও পাঁশকুড়া ওয়ানে উন্নয়নের জন্য ওনাদের সহযোগিতায় ওনারা যদি হাত বাড়িয়ে দেন তাহলে নিশ্চয়ই আরও উন্নয়ন শুরু হবে। বলছি, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার জন্য ব্লক পর্যায়ে কোনো ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র আছে কি আপনাদের এখানে? হ্যাঁ, আমাদের ক্রীড়া প্রশিক্ষণ এই বছর হয়েছে, বা আমাদের স্কুলে স্কুলে হচ্ছে মেধাবী ছাত্রদের জন্য পরীক্ষা হয়েছে, বা আমাদের ট্যালেন্ট সার্চ পরীক্ষা হয়েছে এইবারে। সেই ট্যালেন্ট সার্চ পরীক্ষাতে ছাত্রছাত্রীর দিকে আমরা প্রাইজও দিয়েছি পঞ্চায়েত সমিতি থেকে, যাতে আরও ছাত্ররা খেলাধুলো করতে পারে সেই চেষ্টাই আমরা করছি। বলছি, আপনার পঞ্চায়েত সমিতি এলাকা পাঁশকুড়া 1 ব্লক এবং পঞ্চায়েত সমিতি এলাকায় মাদক ও অপরাধ দমনে প্রশাসনের ভূমিকা কতটা কার্যকর, সভাপতি হিসেবে কী বলবেন? আমি চাইবো যে আমার পাঁশকুড়া এলাকায় মাদক যেগুলো রয়েছে বা হচ্ছে, আমি চাইবো যে আরও দ্রুত সহকারে যাতে ওগুলো বন্ধ করা যায়, সেটাই আমি চেষ্টা করব। বলছি, এই এলাকায় অপরাধমূলক কার্যকলাপ দমনে প্রশাসন কেমন কি কাজকর্ম করছে, আপনার চোখে কী ধরা? প্রশাসন ভালো কাজ করছে। আমরা চাইবো যে যদি এইসব মূলক আমাদের কাছে খবর আসে, তাহলে আমরা প্রশাসনিকের কাছে আরও আমরা দ্রুত সহকারে হেল্প চাইবো যে এইগুলো যাতে বন্ধ করা যায়। বলছি, ব্লকের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে? কোনো সমস্যা কি হচ্ছে আমাদের ব্লক চালাতে গিয়ে, পঞ্চায়েত সমিতি চালাতে গিয়ে? না, পঞ্চায়েত সমিতি চালাতে গিয়ে আমাদের সমস্যা হচ্ছে না, আমরা একসাথেই কাজ করছি সবাই। ঠিক আছে, আপনার নাম আর পরিচয়? নাম পম্পা সাঁতরা রাউত, পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি।